বক্তব্য দিয়ে রাত যাচ্ছে ঢাকা সাভারে। আশ্চর্য কথা, এটা নাকি রাত জাগা। আপনার পরামর্শ, আমার পরামর্শ মনে আছে, কোরআন মাজিদ মুখস্থ নেই। আজকে জাগার রাত, কি করব? আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিসমিল্লাহ, আবার ইখলাস, বিসমিল্লাহ, আবার ইখলাস, বিসমিল্লাহ, আবার ইখলাস। আর মুখস্থ নাই যে, এটাই চলবে ঘন্টা যাবত, যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি। এরপরে রুকুতে সুবহান রাব্বিল আযীম বলতে থাকবো কয়েক লক্ষ বার। সিজদায় চলে যাব, থেকে যাব সিজদায়, সুবহান রাব্বিল আলা বলবো হাজারো লক্ষ বার। উঠে আসবো, দোয়া পড়বো, আবার সিজদায় যাব, সুবহান রাব্বিল আলা বলবো, আর যদি কিছু না জানি লক্ষ বার বলবো। এ হলো এক রেকাত, এভাবে আর এক রেকাত, এ হলো দুই রেকাত, এভাবে আর দুই রেকাত, এ হলো চার রেকাত। এখন এই ঘরে কেউ ঢুকতে পাবে না, দরজা বন্ধ করা হবে। এখন হবে কান্নাকাটির পালা, হাত তুলে তোবা, ইস্তেগফার, ক্ষমা। আগে ক্ষমা হবে, তারপরে কোনো কথা। ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যাবত কান্নাকাটি করার পরে আবার 4 রেকাত এইভাবে শুরু হবে। দেখা যাবে 8 রেকাত সালাত হতে আজানের সময় হয়ে গেছে। তার নাম ছিল রাত্রি জাগা। আমি মনে হয় বুঝাতে পারলাম না কথা কি বুঝতে পেরেছেন? কেউ ঘরে না থাকলে তুমি মোবাইলটা রেখে দিয়ে হস্তমথন করে জীবন ধ্বংস করছো। প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে গোপন পাপে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। এটাই মোবাইল, এটাই হস্তমথন, এটাই ছেলে আছে চাঁদপুরে, মেয়ে আছে লন্ডনে, জেনা হচ্ছে। আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। 1450 বছর পূর্বে এই কথা বলেছে।